মহাকাশে যাওয়ার স্বপ্ন কে না দেখে, কিন্তু যদি বলি ঢাকার মাঝখানে মাত্র কয়েক মিনিটে আপনি ঘুরে আসতে পারবেন নক্ষত্র, গ্রহ আর গ্যালাক্সির এক অসাধারণ জগৎ থেকে। আজ আমরা এসেছি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত নব থিয়েটারে। আসসালামু আলাইকুম, দিস ইজ তকিব আর ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। আজকে আমি দাঁড়িয়ে আছি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বিজ্ঞানভিত্তিক বিনোদন কেন্দ্র নব থিয়েটারে। আপনার হয়তো শুনে বিশ্বাস হবে না, মাত্র 100 টাকার বিনিময়ে এই নব থিয়েটারে এমন একটি শো আছে যার মাধ্যমে আপনি পৃথিবী থেকে মহাকাশে ভ্রমণ করতে পারবেন মাত্র 100 টাকার টিকিটে। 2004 সালে যাত্রা শুরু করা এই নব থিয়েটার আধুনিক বিজ্ঞানের বিষয়ও বটে। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি নব থিয়েটারের ভিতরে কী কী রয়েছে। আমি এখন যাচ্ছি নব থিয়েটারে প্রবেশ করার জন্য। নব থিয়েটারে প্রবেশ করার এন্ট্রি গেটটা আসলে সামনের দিকে। উপরের দিকে 5D মুভি দেখার জন্য। এটার শো শুরু হবে বিকেল 3টায়। মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা এই 5D মুভি এনজয় করতে পারবেন। আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি অথবা বাচ্চাদের নিয়ে মুভিটি উপভোগ করলে আসলে অনেক মজা পাবেন আশা করি। আমি ভিতরে যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে আসলে মুভিটা দেখে আমি কতটুকু মজা পাইছি এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখন ঢুকলাম 5D থিয়েটার মুভি হলে। এর আগে আমি আসছি, কখনো মুভি দেখার সৌভাগ্য হয়নি, এবারই প্রথম। আর থিয়েটারটা ঠিক এরকম। কিছুক্ষণ পরে শুরু হবে সেই বিখ্যাত 5D মুভি, যার জন্য আমি খুবই এক্সাইটেড। শেষ করে এইমাত্র বের হলাম। আমার কাছে বেশ মজাই লাগছে। 5D হরর মুভির মতো অনেকটা। বাচ্চাদের জন্য এই সেগমেন্টটি বা এই মুভিটি অনেক ভালো লাগার কথা। আপনাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই আসবেন এবং মুভিটি এনজয় করবেন ইনশাল্লাহ। আমি অন্যান্য যে সমস্ত সেগমেন্ট আছে বা ফ্যাসিলিটি আছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভেতরে ঢুকতেই চোখে পড়বে আধুনিক ডিজিটাল প্রদর্শনী। এরপর শুরু হবে প্ল্যানেটোরিয়াম শো। বিশাল গম্বুজাকৃতির স্ক্রিনে যখন গ্রহ, নক্ষত্র আর ছায়াপথ ভেসে ওঠে, তখন মনে হবে যেন সত্যি মহাকাশে ভ্রমণ করছেন। বিশাল বড় হল রুম, অনেক বড় এবং অনেক কিছু রয়েছে এই হল রুমে। আপনারা যারা আসবেন অবশ্যই ধীরে ধীরে প্রত্যেকটি কর্নার ঘুরে দেখার চেষ্টা করবেন। এখানে মহাবিশ্ব সম্পর্কে খুব সুন্দর একটি তথ্য বিবরণী প্রেজেন্টেশন করা হয়েছে, যাতে আগত দর্শনার্থীরা এখানে এসে বুঝতে পারে এবং পরে উপকৃত হতে পারে।
এই কর্নারটি হচ্ছে গ্রহ নক্ষত্র দেখানোর একটি কর্নার, যেখানে উপর থেকে সিলিং থেকে একটু ঝুলন্ত অবস্থায় গ্রহগুলো রাখা হয়েছে। অনেক বড় একটি এরিয়া তৈরি করা হয়েছে। আসলে নবথিয়েটারে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কেননা সময় নিয়ে না আসলে আপনি প্রত্যেকটা কর্নার ঘুরে দেখতে পারবেন না, এবং এই প্রত্যেকটা কর্নারগুলো দেখতে হলেও আপনাকে মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে হাতে আসবেন। তাড়াহুড়ো করলে কোনো না কোনো কর্নার আপনার ঠিকই মিস যাবে। এখন আমি যাচ্ছি নিচের দিকে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে। দেখি আন্ডারগ্রাউন্ডে ফার্স্ট লেভেলে কী আছে এবং আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেকেন্ড ফ্লোরে একটি ক্যাফেটেরিয়া আছে, অর্থাৎ যাদের ক্ষুধা লাগবে বা বাচ্চা নিয়ে আসবে, ক্ষুধা নিবারণ করার জন্য এখানে একটি ক্যাফেটেরিয়া আছে। ইচ্ছা করলে আপনারা এখান থেকে খাইতে পারবেন, ক্ষুধা নিবারণ করতে পারবেন। সামনে একটি বিমানের প্রতিকৃতির সামনের অংশটা রাখা আছে, যেটা হচ্ছে রাইড সিমুলেটর বলা হচ্ছে। যদি আপনি পরিবার, বন্ধু বা বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক ও বিনোদনমূলক একটি জায়গায় ঘুরতে চান, তাহলে নব থিয়েটার একটি চমৎকার গন্তব্য। এখানে সময় কাটানোর পাশাপাশি বিজ্ঞান সম্পর্কেও অনেক নতুন কিছু জানা যায়। সব মিলিয়ে অল্প খরচে পরিবার বা বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটানোর জন্য নব থিয়েটার একটি চমৎকার গন্তব্য। নব থিয়েটার বাম দিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটি জায়গা, যেখানে বাচ্চারা আসলে তারা তাদের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। যদিও বৃষ্টির কারণে হয়তো কাদা হইতে পারে সামান্য, কিন্তু সবসময়ই এটা ওপেন বা উন্মুক্ত থাকে, বাচ্চারা তাদের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারে। আপনারা যদি আগে এখানে এসে থাকেন, তাহলে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ট্রাভেল ব্লগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।